তাপস রায়ের দিকে যখন আমাদের নজর ছিল তখন আরো একটা ব্রেকিং নিউজ। সিবিআই সিআইডি টানাপোড়েন চলছিলই, সেই টানাপোড়েনের মাঝে নতুন টুইস্ট। শাহজাহানকে নিয়ে এসএসকেএমে সিআইডি। এই মুহূর্তের বড় খবর, সিবিআই তাকে হস্তান্তর করতে হবে যেখানে আদালতের নির্দেশ ছিল। সেই সিবিআই সিআইডি টানাপোড়েনের মধ্যেই সিআইডি এই মুহূর্তে শাহজাহানকে নিয়ে এসএসকেএমে। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এসএসকেএমে কেন? দেখো, যে মুহূর্তে ভবানী ভবনে সিবিআই তদন্তকারী টিম যারা মূলত হাইকোর্টের নির্দেশে শাহজাহান মামলার তদন্তভার পেয়েছে, সেই টিম যখন ভবানী ভবনে বসে রয়েছে, ঠিক সেই সময় ভবানী ভবনের পিছনের একটি দরজা থেকে শেখ শাহজাহানকে সিআইডি তদন্তকারীরা এসএসকেএম হাসপাতালে মেডিকেল চেক আপের জন্য নিয়ে গিয়েছেন। যদি কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই সবটা হয় তাহলে সম্ভাবনাটা এরকম দাঁড়াচ্ছে যে তাহলে তাকে এসএসকেএম থেকে মেডিকেল চেক আপ করানো হবে। মেডিকেল চেক আপ করার পর আবার ভবানী ভবনে ফেরত নিয়ে আসা হবে। ফেরত নিয়ে আসার পর সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে শেখ শাহজাহান সহ এই মামলার সমস্ত নথি। তারপর ফের সিবিআই তাকে হেফাজতে নেওয়ার পর তার আবার মেডিকেল চেক আপ করবে, তারপর তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু শেখ শাহজাহানকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সুতরাং সেখান থেকে কিন্তু বিভিন্ন মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করছে যে হস্তান্তরের আগে কেন এসএসকেএম হাসপাতাল নিয়ে যাওয়া হলো। এক্ষেত্রে কি নিয়ম মেনে হস্তান্তরের আগে তার মেডিকেল চেক আপ করে রাখা হচ্ছে যাতে পরবর্তীতে সিবিআই বা অন্য কোনো তদন্তকারী সংস্থা বা হাইকোর্টে। তবে এক্ষেত্রে নিয়মটা এটাই যে হস্তান্তরের আগে যে অভিযুক্ত থাকবে তার মেডিকেল চেক আপ হবে। হয় যে সংস্থার কাছ থেকে যে হস্তান্তর হবে সেই সংস্থা মেডিকেল চেক আপ করাবে, কিংবা দুটি তদন্তকারী সংস্থাই তার পৃথকভাবে মেডিকেল চেক আপ করাতে পারে। তার কারণ কোনো অভিযুক্ত হেফাজতে থাকলে তার মেডিকেল রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি অভিযুক্ত তরফ থেকে যারা আইনজীবী তারা আদালতে মেডিকেল চেক আপ মেডিকেল রিপোর্টের কথা তুলে ধরেন যে অসুস্থ ছিলেন বা অসুস্থ থাকাকালীন তাকে এক হেফাজত থেকে অন্য হেফাজতে নেওয়া হয়েছে। ফলে এই সমস্ত জটিলতা যাতে তৈরি না হয় সেই জন্যও কিন্তু সিআইডির তরফ থেকে এই পদক্ষেপ করা হতে পারে। নির্দিষ্ট করে কি কারণে পদক্ষেপ করা হয়েছে আমরা সাধারণত দেখেছি হচ্ছে হস্তান্তরের পর যখন কেউ হেফাজতে নেয় তারপরেই মেডিকেল চেকআপ হয়, তারপর হেফাজতে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে হস্তান্তরের আগেই কারণ কি? দেখো, যেহেতু এই একটি মামলায় এক অভিযুক্তকে নিয়ে দুই তদন্তকারী সংস্থার মধ্যে কার্যত আদালতের নির্দেশে একটা টানাপোড়েন চলছে। এই মুহূর্তে শেখ শাহজাহান সিআইডি হেফাজতে রয়েছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে আজকে 4:15-র মধ্যে তাকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে। ফলে এই সিআইডি হেফাজত পর্বে তার উপর কোনো অত্যাচার করা হয়নি বা তার যে কোনো শারীরিক অবস্থার অবনতি হয়নি সেটা দেখার জন্য সিআইডি তার মেডিকেল চেক আপ করাতে পারে। আবার একই সঙ্গে সিবিআই যখন তার নিজেদের হেফাজতে নেবে বা তার নিজেদের, যদি তাই হয় সুজয়, যদি তাই হয় তাহলে পিছনের দরজা দিয়ে শাহজাহানকে বের করা হলো কেন? এক, দ্বিতীয়ত সিবিআই এর কাছে হস্তান্তর করতে হবে সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়েছিল আদালত, তারপরেও সিআইডি সেটা মানলো না। তাহলে সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, আমরা যেটা জানি যে আদালতের নির্দেশ ছিল এবং খুব নির্দিষ্ট করে সময়টাও বেঁধে দেওয়া হয়েছিল 4:15, কিন্তু সেটা তো হলোই না, উল্টে এসএসকেএমে নিয়ে যাওয়া হলো। এটা কি করা যায়? এই রাজ্যের পুলিশ প্রশাসন, এই রাজ্যের সাধারণ প্রশাসন তারা আইন মানে না। বারে বারে তাদের আদালতের উচিত আমার মতো অবিলম্বে কন্টেম্প করা রাজ্যের পুলিশ ডিজিকে এবং কন্টেম্পে ধরে নিয়েছে ওদের দাঁড়াতে সুপ্রিম কোর্ট আদালত মানছে না। এই সাংঘাতিক পরিস্থিতি আমার মনে হয় ওরা ঘুর পথে চেয়েছে যে পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসন হোক, তাহলে নির্বাচনে প্রচার করার সুবিধা হবে। এটা হচ্ছে ওদের পরিকল্পনা। এক্ষেত্রে সিবিআই কি কোনো পদক্ষেপ করতে পারে বিকাশবাবু? সিবিআই কি করবে? সিবিআই তো আর ঢাকা মারামারি করতে যাবে না। আদালতের আদেশ মান্য দায়িত্ব হচ্ছে যাদের উপর আদেশ আছে। সিআইডি যদি শাহজাহানকে বাঁচাবার চেষ্টা করে থাকে কালকে কন্টেম্প করবে এবং কন্টেম্প করা উচিত। আমার তো মনে হয় সিবিআই উচিত অবিলম্বে আদালতে আবার জেলে ঢোকান। আদালত সময় একেবারে পরিষ্কার করে দিয়েছিল, টাইম বেঁধে দিয়েছিল, তারপরও সেটা মানা হলো না। এটা কি আদালত অবমাননা বলা যায়? আমি তো এতক্ষণ সে কথাই বলতে হবে, আদালত অবমাননা। আদালতের উচিত রাজ্যের ডিজি পুলিশ এবং হোম সেক্রেটারিকে পানিশ করে সুমতো পাঠিয়ে দেওয়া উচিত জেলে। বিকাশবাবু, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আরও একবার আপনাদেরকে জানাই,
সিবিআই নাকি সিআইডি? এই যে টানাপোড়েন চলছিল শেখ শাহজাহানকে নিয়ে, সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত, এরপর দেখা গেল এর মাঝেই টানাপোড়েনের মাঝেই একটা টুইস্ট। ভবানী ভবনে বসে সিবিআই, পিছনের দরজা দিয়ে বের করা হলো শাহজাহানকে, সোজা নিয়ে যাওয়া হলো এসএসকেএমে। প্রশ্ন এখানেই, কেন পেছনের দরজা দিয়ে বের করে শাহজাহানকে নিয়ে যাওয়া হলো এসএসকেএমে? হস্তান্তরের আগেই মেডিকেল চেকআপ, কারণ কি? যেখানে সময় বেঁধে দিয়েছিল আদালত, তারপরেও সেটা মানা হলো না। একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে উঠছে। সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, আপডেটটা কি? কি জানতে পারছি আমরা, কেন এসএসকেএমে? দেখো, নির্দিষ্ট করে একটাই কথা বলা যায় যে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে, সিআইডির তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে তার শেখ শাহজাহানের মেডিকেল চেকআপের জন্য। এক্ষেত্রে কিন্তু প্রত্যেক অভিযুক্তকেই প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদ পর্বের পর বা জেরা পর্বের পর বিকেলের আগে, সন্ধ্যার আগে তাকে মেডিকেল চেকআপে করা হয়। অন্তত যতক্ষণ পর্যন্ত হেফাজতে থাকে মেডিকেল চেকআপ করার পর আবার এক্ষেত্রে নিয়ে আসা হয়। কিন্তু এরই মধ্যে দেখা যাচ্ছে যে আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে বিকেল 4:15-র মধ্যে সিবিআইয়ের কাছে শেখ শাহজাহান এবং তার সমস্ত নথিকে হস্তান্তর করতে হবে বা সিবিআইকে তদন্তের স্বার্থে তাকে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে। ঠিক সেই মুহূর্তে হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই পৌঁছে গিয়েছিল ভবানী ভবনে। এই মুহূর্তেও সিবিআই তদন্তকারীরা হাইকোর্টের তারা কিন্তু ভবানী ভবনের ভেতরেই রয়েছেন, যেখানে সিআইডির দপ্তর। সেই সিআইডি সদর দপ্তরে যখন সিবিআই কর্তারা রয়েছেন, ঠিক সেই সময় আমরা দেখলাম যে সংবাদ মাধ্যমে নজর এড়িয়ে, সংবাদ মাধ্যমে ক্যামেরা এড়িয়ে কার্যত সুজয় বেশ অন্তত এটা বলাই যায় যে শেখ শাহজাহানকে হস্তান্তর নিয়ে চূড়ান্ত নাটক। নজর থাকবে আমাদের সেদিকে। সুজয়, আপাতত ধন্যবাদ। এদিকে আবার জানা যাচ্ছে যে নবান্নে পৌঁছে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের খবর নবান্নে সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। নবান্নে সৌরভ মমতা বৈঠক ঘিরে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। যখন তাপস রায়, তৃণমূল কংগ্রেসের অত্যন্ত বর্ষীয়ান নেতা, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, ঠিক সেই সময় নবান্নে সৌরভ গঙ্গোপাধ্যায়। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দীক্ষা, কি খবর পাচ্ছি? দেখো, বৈঠকের পরেই আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে নবান্নে এসেছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন। তবে কি বিষয়ে বৈঠক সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে এটা খুব তাৎপর্যপূর্ণ যে লোকসভা ভোটের আগে সৌরভ গাঙ্গুলির হঠাৎ করে নবান্নে আসা এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করা এবং তারপরে বেরিয়ে যাওয়া, সেটা খুবই তাৎপর্যপূর্ণ। ফলে এখনো পর্যন্ত যেহেতু কোনোভাবেই প্রশাসনিক স্তর থেকে বা কোনোভাবেই আমরা জানতে পারছি না, সৌরভ গাঙ্গুলির তরফ থেকেও জানতে পারছি না কি কারণে এই বৈঠক তারা করলেন। তবে এটা খুব দীক্ষা বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ।